দোস্ত সেই টাকাটা দিবি না? কোন টাকা? কোন টাকা মানে? সে এক মাস আগে টাকা ধার নিলে ওই টাকা। ও হ্যাঁ হ্যাঁ, সেই টাকাটা আমি বললাম ঋণ তো আমি শোধই করতে পারবো না বলে। এই শোধ করতে পারবি না মানে? হ্যাঁ ভাই, তোর টাকা নেওয়ার সময় আমি তো বলে দিলাম যে এই ঋণ আমি জিন্দেগিতে শোধ করতে পারবো না। আমি জানি না, আমার টাকা তুমি ফেরত দাও। আমি ওসব দিতে পারবো না। আমার টাকা ফেরত দাও। আমি দেবো না বলেছি, দেবো না। কি দেবো না? টাকা নিছো, টাকা নেওয়ার বেলায় ছিল টাকা দেওয়ার বেলায় নেই। দেবো না, টাকা দেবো, আমার টাকা দেবো। দেবো না বলেছি, দেবো না। কি দাঁড়াও, আমি জানি প্রত্যেকদিন অফিসে যাই এখান দিয়ে। দাঁড়াও। কি হয়েছে বলো? আমাদের দুদিন পর পর বিচার করতে হয়। আমার তো টাইম নেই, আমার অফিসে যেতে হবে। শোনো মিজান ভাই, এই এক মাস আগে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, সেই টাকা আমি এর কাছ থেকে চাচ্ছি, সেই টাকা আমার দিচ্ছে না। ওর কথা তো বুঝলাম, এবার তোমার কথা বলো। হ্যাঁ মিজান ভাই, ঠিকই টাকাটা নিলাম। তা আমি বলেই ওর টাকা নেওয়ার সময় বলেই দিলাম যে আমি এই ঋণ জীবনে শোধ করতে পারবো না। আচ্ছা, তুমি এই ঋণ কখনো শোধ করতে পারবে না, তাই তো? হ্যাঁ মিজান ভাই, আমি বলেই নিলাম। আচ্ছা, ও তো বলেই দিল এই ঋণ কখনো শোধ করতে পারবে না। তার মানে কি আমার টাকা ফেরত পাবো না? আচ্ছা, ও তো বলেই দিল ওই ঋণ কখনো শোধ করতে পারবে না। তুমি রাজি হইলে কেন? মিজান ভাই, আমি কি করে বলবো ওর টাকা দেবে না, তাই ওই বলেছে। ও তো বলেই দিয়েছে এই ঋণ আর কখনো শোধ করতে পারবে না। আমি এখানে আর কি করব? তাহলে কি আমার টাকা আমি পাবো না মিজান ভাই? যা, তোমরা কি তোমাদের মধ্যে রাজি হইলে, তা আমি আর কি করবো এখানে? তা আমি আর দেরি হয়ে যাচ্ছে, সকালে সন্ধ্যেবেলা এসে যেন দেখি তোমাদের ঝামেলা মিটে গেছে। আমি অফিসে যাচ্ছি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। Oh no!
আচ্ছা থামো থামো, কি মানে তোমার ঝামেলা করছো না, কিন্তু মাটির মধ্যে ঝামেলা হচ্ছে। এ দেখো শোনো, এক মাস আগে আমার কাছে টাকা ধার নিছে, সেই টাকা দেওয়ার নাম নেই। তোমার কি হয়েছে বলো? আমি ওর বলি টাকা নেওয়ার সময় বলেই দিয়েছি এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি ভেবেছিলাম ও উপকারের ঋণের কথা বলছে। ও আচ্ছা আচ্ছা বুঝ, মানে এখন তুমি ওর কাছ থেকে টাকাটা ধার নিলে, নেওয়ার সময় বলেছো যে এই ঋণ আমি আর জিন্দেগিতে মানে জীবনে কখনো আর শোধ করতে পারবো না, মানে কিয়ামত মতো, বুঝছো তো? মানে কত বড় মানে একটা সিটারি কাজ, মানে সিটারি বলা যায়। আমি তোমার এখানে বলতে চাচ্ছি না, ঠিক আছে? একটা আল্লাহর কোরআনে, ঠিক আছে, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল বাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল বাদ বান্দার হক, ঠিক আছে? যদি কেউ আল্লাহর হক নষ্ট করে তাহলে আল্লাহ তার ক্ষমা করলেও করতে পারে, কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে, কি আল্লাহ তার ক্ষমা করবে না। এখন কথা হচ্ছে কি এই, আচ্ছা তোমরা কি কেউ বান্দার হক নষ্ট করতে চাও? চাও না, তাই তো? আবার পরকালের ময়দানে তো হিসাব দিয়ে করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আবার সহিহ বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ঠিক আছে, 2387 নম্বর হাদিস। তিনি বলেন, যদি কেউ ঋণ নেয় পরিশোধ করার আশায়, বিনষ্ট করার আশায় নয়, তাহলে আল্লাহ তার ওই ঋণ শোধ করার সুযোগ করে দেয়। আর যদি কেউ ঋণ পরিশোধ না করে বিনষ্ট করে বা বিনষ্ট করার আশায় নেয়, তাহলে আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। চাচা আমি যখন টাকা নিলাম বলেই দিলাম আমি ঋণ শোধ করতে পারবো। আরে বাবু, ওইটা তো তোমার চিটারি কথা, তুই তো চিটারি কথা বলেছো। আমার পয়সা দেবে না, নাক এবারে নাক ফেটে দেবো। দেখেছো চাচা কি বলছে? না বলা ঠিক আছে। এখন আরেকটা হাদিস, বুখারী শরীফের একটা হাদিস, সহিহ বুখারী, ঠিক আছে, 2390 নম্বর হাদিস, 2390 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ঠিক আছে। উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা পেত, ধার নিয়েছিল, ঠিক আছে। এখন সেই লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন ব্যবহার করছে, এমন আচরণ করছে যে সাহাবীরা দেখে খেপে যাচ্ছে, খেপে গিয়ে তার মারবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে না, তাকে ছেড়ে দাও, বরং তাকে একটা উট কিনে দাও। এখন সাহাবীরা বলল যে যে তার উট তো আপনার থেকে উত্তম উট হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তাই দিয়ে দাও। মানে কি, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে ঋণ নিয়ে উত্তমভাবে পরিশোধ করে। তাই নাকি চাচা? হ্যাঁ, তাহলে তুমি ঋণ পরিশোধ করবে না? চাচা আমি তো জানি বলে নিয়েছি বলে তার জন্য ঋণ শোধ করা লাগবে না, এটা ওই মাপ হয় না, ঠিক আছে। যাই হোক, চাচা আপনি রয়েছেন বলে আমাদের এই বিচারটা হলো, নাহলে আমরা চাচা এক মাস মতো আমি সময় নিচ্ছে দিয়ে দিত। 1 মাসের মধ্যে তুমি ঋণ পরিশোধ করতে পারো, তাই তো? ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো?